যখন জমা দিবে, স্যার টাকাগুলো না ধরে শুধু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বেলকুচিবাসী, না 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 না, আমি টাকা নিতে পারবো না, আমার কাছে আর ঘুষ নিয়ে আসবেন না। কেন স্যার, আপনি তো গত সপ্তাহে তো টাকা নিলেন, ঘুষ নিলেন, কত মানুষের চাকরি দিলেন। স্যার, আমাদের চাকরিটা দিতে হবে, আমাদের চাকরিটা অনেক প্রয়োজন। আপনি যদি চাকরি না দেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঋণ রোজগার করে আমরা হাওয়ার উপরে টাকা নিয়ে এসে আপনার জন্য নিয়ে এসেছি। স্যার, আপনি আমাদেরকে চাকরি দিতে হবে। সেটেলমেন্টের অফিসার ডাকতে বলতেছেন, বেলকুচিবাসী, পারবো না, পারবো না, কারণ ইত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। বলে, কেমনে আপনি ভয় করেন? গত সপ্তাহে তো টাকা খাইলেন, আজকে কেন টাকা খাইবেন না? ডাকতে বলতেছে, বেলকুচিবাসী, এই গত সপ্তাহ থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জিন্দেগিতে কোনোদিন আর মানুষের ক্ষতি করব না, ঘুষ খাইব না। আমি যতদিন বেঁচে থাকবো হক টাকা ইনকাম করব, হকের উপরে থাকবো। এতে যদি দারিদ্র হয়ে যাই যাব, কিন্তু আমার জিন্দেগিতে কোনোদিন আর অন্যায় কাজ করব না। এইবার বেলকুচির মানুষগুলো ডাকতে বলতেছে, স্যার আব্দুল আজিজ স্যার, আপনি হঠাৎ কেন চেঞ্জ হয়ে গেলেন, বদলে গেলেন? আপনি কেন পরিবর্তন হয়ে গেলেন স্যার? আপনাকে একটু কথাটা বলবেন। এইবার সেটেলমেন্টের অফিসার আব্দুল আজিজ স্যার ডাকতে বলে, বেলকুচিবাসী, আমার ভাইরার ভাই গত সপ্তাহে মারা গেলেন। আমার ভাইরার ভাই মারা যাবার পর আমার ভাইরা আমাকে ফোন করলেন, ভাইরে, আমার বড় ভাইটা মারা গেছে। যেই ভাইটা গরুর কসাই ছিলেন, গরুর গোস্ত কেটে কেটে বিক্রয় করতেন, আমার সেই ভাইটা মারা গেছে, আপনি কি একটু আমার বাড়িতে আসবেন? কথাটা যখন বললেন, আমি আসার জন্য প্রস্তুত হলাম। সময়টা ছিল রাত্রি। আমি রাত্রিতে না এসে আমি আস্তে আস্তে করে সকালবেলা চলে গেলাম। আমি ভাইয়ের বাড়িতে যাইয়া দেখি আমার ভাইরার ভাই যে মারা গেছে কনকনে শীতের মধ্যে, মাঘের শীতে মারা গেছে। কিন্তু আমার এই ভাইরার বাইরে ওই ঘরের বাইরে থেকে উঠানের মধ্যে ধোয়ানো হয়েছে, ওই উঠানের মধ্যেই রাখা হয়েছে, বাড়ির মধ্যে নেওয়া হয় নাই, বাড়ির মধ্যে নেওয়া হয় নাই। ফজরের নামাজের সময় আমি যখন গেলাম, যে দেখি ওই লাশের কাছে ছোট্ট একটি মাসুম বাচ্চা বসে আছে একটা চেয়ার পেতে, আর সবগুলো মানুষ মানে ওই সবগুলো মানুষ রাত্রি জাগার কারণে ফজরের বেলায় সবগুলো মানুষ ঘুমাইতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই তো আমাদের জীবন। কার জন্য আপনি এত কষ্ট করলেন? কার জন্য সুদ, কার জন্য ঘুষ, কার জন্য অবৈধ টাকা জমায়ে যাবেন? মৃত্যুর পর বাইরে রাখবে আর ঘরের মধ্যে নেওয়ার পরিবেশ থাকে না। সেটেলমেন্টের অফিসার বলেন, আমি আস্তে আস্তে করে আমি আমার ওই ভাইরার ভাই লাশটা দেখার জন্য আমি নিজ হাতে এভাবে মোড়াটা, সাদা মোড়াটা আস্তে করে এভাবে খুললাম। খোলার সাথে সাথে আমার আত্মার মধ্যে ছিটে উঠেছে, বেলকুচিবাসী, আমি চেহারার দিকে লক্ষ্য করে দেখি মানুষের চেহারা নাই, চেহারাটা একটা শুকুরের পরিণত হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেটেলমেন্টের অফিসার বলেন, বেলকুচিবাসী, এই দৃশ্য দেখে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি লক্ষ্য করে দেখি ফজর নামাজ পড়ে ইমাম সাহেব আসতেছে। আমি দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে বললাম, হুজুর, আমি এই দৃশ্য দেখেছি। ইমাম সাহেব আস্তে করে মোড়াটা খুলে দৃশ্য দেখে বলে, হ্যাঁ, আপনি যেটা দেখেছেন আমিও সেটা দেখতে পারছি। হুজুর, স্যার, আপনি যেটা দেখেছেন আমিও সেটা দেখেছি। দুইজন মিলে হেকমত খাটাইলাম, এই লাশটা দেখানোর আর প্রয়োজন নাই। তাকে নিয়ে দাফন কাফনের জন্য একদম কবরস্থানের পাশে চলে গেলাম। বেলকুচিবাসী, কবরস্থানের পাশে যাবার পরে তাকে জানাজা করলাম। জানাজা করে কবরের ভিতরে নামার মতো কেউ নাই। আমার ভাইয়ের আমাকে জোর করে কবরের মধ্যে নামিয়ে দিলেন। ভাইরা, আপনি মোটামুটি তো ভালো মানুষ, আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, এটা আমার ভাইরা জানে না। এরপরেও আমাকে কষ্ট করে যখন নামতে হলো, হুজুর সহ আমি 3 জন নামলাম। আর এই 3 জন নামার পরে আমি যখন হাতটা এভাবে বুকের উপরে দিয়ে 3 জন একসাথে বলতেছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বেলকুচিবাসী, কথাটা বলতে দেরি হয়, আমাদের 3 জনের হাত একসাথে এভাবে জোরে জোরে কাঁপতে শুরু করলো। আমরা যতই স্থির থাকতে চাই, হাতটা স্থির রাখতে পারি না। হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে পুরো শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ভয় পেয়ে গেলাম, তাড়াহুড়ো করে উঠতে
উঠতে গিয়ে আমার পকেটের মধ্যে একটা আইডেন্টি কার্ড ছিল, কার্ডটা পড়ে গেল। ও বেলকুচিবাসী, আমি সেখান থেকে চলে আসার পরে আমি দাফন কাফন করার পরে বাড়িতে আসলাম, মনের মধ্যে ভালো লাগতেছে না, অস্থিরতা বলতে থাকতেছে। হঠাৎ করে মনে হলো আমার আইডেন্টি কার্ডটা কই। যখন এইভাবে চেষ্টা করলাম খুঁজতে খুঁজতে দেখি মনে পড়ে গেল ওই কবরের মধ্যে হয়তো পড়েছে। হুজুরদের সাথে পরামর্শ করে বললাম, হুজুর আমি কি এই লাশটার এই আইডেন্টি কার্ডটাকে কবর থেকে উঠাতে পারবো? ওনারা ফতুয়া দিলেন যে হ্যাঁ অবশ্যই পারবেন, যেহেতু 2 থেকে 1.5 ঘন্টা সময় হয়েছে, উঠাতে পারবেন। ও বেলকুচিবাসী, আমার এই 2টা হাত দিয়ে আমার ওই ভাইয়ের কবরটা যখন এভাবে আমি আস্তে আস্তে করে আলিঙ্গন করতেছিলাম, আগলা করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখি যত আগলা করি তত কবর থেকে একটা বিশ্রী দুর্গন্ধ এসে আমার লাকে লাগতেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সোনার ভাইরা, বেলকুচির এই স্যার সেটেলমেন্টের অফিসার আব্দুল আজিজ স্যার ডাকদা বলতেছেন, বেলকুচিবাসী আমি আস্তে আস্তে করে আমি মাটিগুলো সরাইলাম, খাবাসি বের হলো, তালাই বের হলো, তালাইটা সরালাম। খাবাসি বের হবার সঙ্গে সঙ্গে আমি খাবাসিটা এভাবে যখন আলিঙ্গন করেছি, আগলা করেছি, ফাঁকা করেছি, আমি নিজ চোখে 2টা চোখ দিয়ে তাকিয়ে দেখি যে বাইরে মাত্র 1.5 ঘন্টা আগে কবরের মধ্যে রেখে দিয়েছি সেই ভাইয়ের লাশ আর লাশ নাই, জায়গায় জায়গায় থোকা থোকা গোস্তগুলো পড়ে আছে। কারা, কে, কোন ফেরেশতা এসে মুহূর্তের মধ্যে গোস্তগুলো টুকরো টুকরো করে জায়গায় জায়গায় ফেলে দিয়েছে? বেলকুচিবাসী বলেন তো, এখনো কি আমি ঘুষ খাইতে পারি? এখনো কি আমাকে ঘুষ দিবেন? সকল মানুষগুলো কান্না শুরু করলেন। এই জন্য কবি বলেছেন, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হোক আমায় কালমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, একথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, একথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সোনার ভাইরা, কবরের কথা বলতেছিলাম, মনের মধ্যে একটু পরিবর্তন আসছে না? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কবরের কথা শোনার পরে মনের মধ্যে ধাক্কা লাগবে, আল্লাহ তার মধ্যে ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন প্রচন্ড খারাপ লাগে, বিপদ আসে,
বেশি বেশি করে কবরস্থানের পাশে যাবেন, বাবা মা দাদা দাদির জন্য দোয়া করবেন। অটোমেটিকলি এই কবরবাসী যদি আপনার জন্য দোয়া করে, ব্লাড ক্যান্সারের মতো রোগও আল্লাহ আপনাকে ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা তো কবর দেখলেই ভয় পাই, কবরের কাছে তো যাওয়া দূরে থাক, কবর দেখলেই ভয় পাই। কিন্তু আপনাকে যে অক্লান্ত পরিশ্রম করে যে সোনার মানুষগুলো আপনাকে সুখের সংসার সাজিয়ে গেলেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে না? আজকে মাসুদুর রহমান এবং রাসেল সাহেব বাবার জন্য যে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, এই পরিবেশে শুধু তার বাবা নয়, দাদা দাদি বংশের যতগুলো আত্মীয় স্বজন, যতগুলো এলাকার রূহ ব্যক্তি আছে, সকল মানুষকে এই আয়োজনের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। সকলে বলেন আমিন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম গফফার। আল্লাহর নাম সত্তার দিয়ে, সত্তার নামের চাদর দিয়ে জীবনের সব গুনাহ খাতা আল্লাহ ঢেকে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, আমি আপনাদের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে অল্প সময় একটু আলোচনা শোনাচ্ছি, একটু কথাটা শোনেন, একটু মহাব্বতে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি তাকবীর। জি আলহামদুলিল্লাহ। এটা একটা মুসলমানদের জন্য বিশাল বিশাল একটা পাওয়ার। পাওয়ারটা কি? এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবার শব্দটা যখন মসজিদের মধ্যে হয়, আর এই মসজিদের মধ্যে শব্দ শোনার পরে কোনো মানুষ যখন নামাজ না পড়ে, রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কুফরি অর্থাৎ কাফেরের কাছাকাছি চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহু আকবার শব্দটা কত কত নিয়ামতপূর্ণ। এই জন্য আবারও বলতেছি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো আপনি খুব সুন্দর করে জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করে, কেমন করে আমি আল্লাহকে তারা বলে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামতপূর্ণ। শুনে নেন সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সঙ্গে কথোপকথন করতেছেন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে। আয়াতে কারিমা নাজিল করে সুন্দর করে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমনে তারা অস্বীকার করে, কেমনে আমি আল্লাহকে বলে থাকবে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে এইভাবে কথোপকথন করতেছে। নবী আপনি জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করবে। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছি, প্রাণ দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কিসের গৌরব করি, কিসের চাকরির বড়াই করি, কিসের সম্পদের বড়াই করি? মূলের দিকে তাকান। এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি বাবার জীর্ণ কুটিরে মায়ের গর্ভে এসে আল্লাহ তাআলা এই সুন্দর চেহারাটা আপনাকে দান করলেন। সেই চেহারার আবার গৌরব কিসের দেখান? মৃত্যুর পরে চেহারাকে থাকবে? কথা বলেন থাকবে? আপনি মৃত্যুর পর যখন কবরের মধ্যে রাখা হবে, প্রত্যেকটি মানুষের বেলায় একই কথা বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ। আবার প্রত্যেকটি মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাজার রুজুল। এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? সোনার ভাইরা, আলেম বলেন, হাজী বলেন, হাফেজ বলেন, যাই বলেন না কেন, আপনার ওই কবরের মধ্যে প্রশ্নের জবাবটা যদি না দিতে পারেন, তাহলে এই আলেমের বিন্দু পরিমাণ দাম থাকবে না, বিন্দু পরিমাণ দাম থাকবে না। সবচাইতে পূর্বেন সবচেয়ে গরিব মানুষ এই বড় বোয়ালিয়া গ্রামের একজন ভ্যান চালক, কিন্তু উনি ইমানটা পরিপূর্ণ নিয়ে কবরে গিয়েছে। আর যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, উনি জীবনে কোনোদিন আপনার এই কোরআন হাদিস বোঝে না, শুনে শুনে উনি আমল করে, কিন্তু ওনার ইমানটা মজবুত থাকার কারণে যখনই বলবে মার রাব্বুকা, মুখ থেকে অটোমেটিকলি ইমানের পাওয়ারে বের হবে রব্বিয়া আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যারা হয়,
ওদেরকে পেট ফাড়বেন, শরীরটা টুকরো টুকরো করবেন, একটা কোরআনের আয়াত পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? অথচ যদি বলে যে শুরু করেন আপনি, ওরা শুরু করবে ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওরা তেলাওয়াত করবে খুব সুন্দর করে, কিন্তু বুক ফাড়লে, পেট ফাড়লে, শরীর ফাড়লে একটা অক্ষর পাওয়া যাবে? এটা আল্লাহর রহমত। আল্লাহ যার উপরে খাস রহমত বর্ষিত করে সেই কোরআনের হাফেজ হতে পারে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি একটা হাফেজের বাবা অথবা মা হতে পারেন, দাদা হতে পারেন, কি লাভ? যে লাভের সীমারেখা নেই, যে লাভের সীমারেখা নেই। সোনার ভাইরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছি। অকুনতুম আমআতান ফাআহইয়াকুম, অথচ তাদের অস্তিত্ব ছিল না। সুম্মা ইউমিতুকুম, আমি যাদেরকে প্রাণ দিয়েছি তাদেরকে মৃত্যুর স্বাদ আবার গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের সম্মানিত মানুষ মরহুম আলহাজ শামসুল হক শান্ত সাহেব, উনি এই বাড়িতে একদিন চলাফেরা করেছেন, সুন্দর পরিবেশ তৈরি করেছেন। ছেলে সন্তান নিয়ে চলতে চলতে হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজকে সে বোয়ালিয়ার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। সন্তানেরা সারা জীবন করে কাঁদলে এই বাবাকে আর কোনোদিন ফেরত পাবে? আর এই মানুষটা ফেরত আসবে? কোশ্চিনকালেও আসবে না। কিন্তু ওনার কবরের মধ্যে জান্নাতের পর জান্নাতের বাগিচা বিছাবে এই সন্তানের কারণেই, সুবহানাল্লাহ বলেন। সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি জানিয়ে দেন, অকুনতুম আমআতান ফাআহইয়াকুম, অস্তিত্ব যাদের ছিল না, প্রাণ ছিল না, আমি প্রাণ দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সোনার ভাইরা, এই মৃত্যুর স্বাদ আমাদের সকলের গ্রহণ করতে হবে। আমরা এটা বিশ্বাস করি? কথা বলেন, বিশ্বাস করি? ইনশাআল্লাহ আমরা সকলেই বিশ্বাস করতে হবে এবং মনে প্রাণে মেনে নিতে হবে। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোটখাটো সাহাবী ছিলেন না, রাসূলের সফর সাথী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কি জানো তোমার এক রাতের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক জায়গায় করা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি এক জায়গায় করলে তবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকির সমতুল্য হবে না? সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইত্তাকুল্লাহ, ভয় করেছেন কাকে? কাকে? আল্লাহকে ভয় করেছেন। ও বলিয়াবাসীও বিভিন্ন এলাকা থেকে সোনার বাপ বাইরে এসেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আমি লম্বা করব না, রাত্রিও গভীর করব না, কারণ হলো অল্প সংখ্যক মানুষ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর রাষ্ট্র প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, উনি খুব সুন্দর করে বাইতুল মাল বন্টন করতে গিয়ে সুন্দর করে এভাবে বিছানা পারলেন। আর বিছানা ছিল একটা জায়নামাজ। কি ছিলেন? একটু কথা বলেন, কি ছিলেন? জায়নামাজ। এই জায়নামাজটা সুন্দর করে এভাবে বিছিয়ে দিলেন। সুন্দর করে বিছিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বাইতুল মাল বন্টন শুরু করে দিলেন। যেই মানুষটাই আসে আবু বকর সিদ্দিককে দেখেই ওনার অন্তরটা আপনার ভরে যায়, কারণ মাল নেবার আগেই আবু বকরের মুখের হাসি দেখেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যারা বন্টন করতে যাই, আমাদের চেহারা দেখেই গরিবরা আরো থরথর করে কাঁপে। কথা বলেন। ইসলাম ঠিকই আছে, ইসলামের ব্যবহারটা ঠিক নাই। ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলামের মধ্যে যে এত শান্তি, অন্য ধর্মের মধ্যে শান্তি নাই। কিন্তু যারা অপব্যবহার করে তাদেরকে বেশি দিন এই পৃথিবীতে টিকে রাখে নাই। আল্লাহ এমন বিচার করে যে বিচার আল্লাহ তাআলা জমিনের মধ্যেই করে দিয়েছে, কিন্তু মানুষ বোঝার পরে অন্যায় করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমি গয়হাট্টা বারাউলিয়া দাখিল মাদ্রাসায় চাকরি করি। 2007 সালে সেখানে দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমি যেখানে ছাত্র ছিলাম সেখানে আল্লাহ তাআলা আমাকে চাকরির ব্যবস্থা করেছেন। আমার সুপার ছিলেন আব্দুল ওয়ারিস, আপনার সিরাজগঞ্জ শিয়ালকোল বাড়ি। অত্যন্ত একজন ভদ্র মানুষ। কিন্তু আমাদের গ্রাম আপনার গয়হাট্টা, এই গ্রামটা এমন একটা গ্রাম, আমি আলীগ্রাম, কিন্তু এই পাশের গ্রামই গয়হাট্টা।
বারাউলিয়া দাখিল মাদ্রাসার পাশে ফরিয়াদপুর এবং ভাগলগাছি একটা গ্রাম আছে। এই দুইটা গ্রামের মানুষ যে এত ব্যবহার নষ্ট, এত কষ্ট দেয় মানুষকে, যেটা ভেবে শেষ করা যায় না। কিন্তু ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, সৈয়দ কুতুবউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আমার বিশ্বাস তার কারণে এখন পর্যন্ত তারা বেঁচে আছে, নইলে দুইটা গ্রামকে ধ্বংস করে দিত আল্লাহ তাআলা। কিন্তু সোনার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো, যেই আব্দুল আরেস সাহেব, উনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু ওই মাদ্রাসার সভাপতি হয়েছেন ওই যে আপনার সুদখোর, বিড়িখোর, গাঞ্জাখোর, এই চেরানির মানুষ। আবেদ নামে একজন লোক আছে। এই লোকটা ফরস নামে একটা লোক, এই লোকটা নেতা, উনি হুদাই নেতা। উনি হঠাৎ করে এসে আমার সুপার হুজুরকে বলতেছে, সুপার সাহেব ডাকটা ভালো করে দিয়েছে। বলে জি বলেন। কয় বসবো? কয় বসেন। বসলেন। কয় টাকা দেন। কিসের? কয় গাঁজা খাবো। নাউজুবিল্লাহ বলে। একজন সুপার হুজুরের কাছে, মাদ্রাসার একজন মাথা, তার কাছে বলে টাকা দেন, গাঁজা খাবো। আমার হুজুর বলছে না, গাঁজা খাওয়ার জন্য আমি টাকা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে একটা ঠাস করে আমার হুজুরকে একদম গালের মধ্যে একটা চর দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর সেদিন প্রতিবাদ করতে গেলে হয়তো বড় কষ্ট হবে, প্রতিবাদ করতে পারে নাই। একবার নিচের দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়। আল্লাহর কসম করে বলছি, কোরআন ছুঁয়ে বলছি, মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ফরজের আল্লাহ তাআলা প্যারালাইসিস করে বেকা বানিয়ে দিয়েছে। এমন বেকা বানিয়ে দিয়েছে, এমন বেকা বানিয়ে দিয়েছে, কথাটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হাসবেন। সেটা হলো, উনি ওই একটা ভ্যাগ নিয়ে বাজারের দিকে আসতেছে। এখন একজন ফকির বলতেছে যে আপনি যে আমি যে পাড়ার দিকে যাচ্ছি, আপনিও সেই পাড়ার দিকে যাচ্ছেন, আপনি একটু অন্য পাড়ার দিকে যান। বলে এই ফকির আমাকে কি চিনিস? ওই যে বাঁকা অবস্থায় বলতেছে, এই ফকির আমাকে কি চিনিস? বলে কি চিনবো, তুমিও ফকির আমিও ফকির। বলে আমি ফকির না, আমি বাঁকা হয়ে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর মার দুনিয়ার ভাই। এই জন্য বড়দের সম্মান দেওয়া দরকার আছে না নাই? মুরব্বীদের সম্মান দেওয়া দরকার আছে না নাই? আজকে মুরব্বীদের আমরা অসম্মান করার কারণে আমাদের সংসারের শান্তি সব নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত সম্মানিত মানুষ। উনি বাইতুল মাল বন্টন করতে গিয়ে সুন্দর করে শ্রোতাদের সাথে, আপনার মুসল্লিদের সাথে, জনগণের সাথে মুস্কি হাসি দেয়। আর যাই বাইতুল মাল দেয় তার চাইতে বেশি শান্তি নিয়ে এই মানুষগুলো আস্তে আস্তে করে সেখান থেকে ত্যাগ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বাইতুল মাল বন্টন শুরু করলেন। সবগুলো মানুষগুলো হাঁটি হাঁটি পা পা করে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল নেওয়ার জন্য গরিব মানুষগুলো যখন সিরিয়াল নির্ধারণ করলেন, ও বন্ধু, রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছিয়া মসজিদের নববী থেকে সুন্দর করে যখন বাইতুল মালগুলো বন্টন শুরু করলেন, এমন সময় নিজ হাতে যখন মানুষের মাঝে যখন মালগুলো দেয়, সবগুলো মানুষের সামনে হেসে হেসে সুন্দর করে মিষ্টি ভাষা দিয়ে কথা বলতেছেন। সবগুলো অঙ্গ মানুষের মনের মধ্যে শান্তি পায়, আত্মতৃপ্তি পায়। হাঁটি হাঁটি পা পা করে তারা চলে যায়। যাইতে যাইতে শেষ পর্যন্ত যখন বাইতুল মালটা গুলো ফুরিয়ে, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন সবগুলো বাইতুল মাল ফুরিয়ে গেছে। সময়টা একদম সন্ধ্যার কাছাকাছি। এমন সময় হযরতে জমিনের মধ্যে একটা ঝাড়ি মেরে দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাইরা বাবাজিরা, আমার আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব জোরে করে যখন ঝাড়ি মারলেন, গোটা সাহাবীরা ডাক দিয়ে বলে, ও রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন যাই নামাজ এত জোরে বাড়ি দিলেন, এত জোরে ঝাড়ি দিলেন? কি হয়েছে, কি জন্য ঝাড়ি দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই যাই নামাজের মধ্যে গরিবের হক দু একটা ধুলিকণা যাইতে পারে, পড়তে পারে। আর আমি যদি যাই নামাজটা জড়াই নিয়ে বাড়িতে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয় বলে, আবু বকর রে, আমি তোমাকে রাষ্ট্র প্রেসিডেন্ট বানিয়েছিলাম, কিন্তু গরিবের হক তো নষ্ট করতে বলি নাই। তুমি গরিবের হকগুলো বন্টন করতে গিয়ে যে বাইতুল মালের ধুলিকণা তোমার যাই নামাজের মধ্যে পড়েছে, তুমি
লোভের কারণে তুমি ওই জায়নামাজটা বাড়িতে নিয়ে এসেছো, কিন্তু ওই জায়নামাজের মধ্যে যে মালগুলো ছিল এগুলো তো গরিবের হক, তুমি নষ্ট করেছো, তাহলে তুমি হিসাব দিয়ে জান্নাতে যাও। না 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 না, আমি পারবো না। আল্লাহ যদি আমাকে ধরে বসে, আমি কোনোদিন ওই হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। ও সোনার বাব্বাইরা, নেতৃত্ব স্থানে যারা আছেন, যারা মেম্বার, চেয়ারম্যান এবং সমাজের নেতৃত্ব দিতেছেন গো, আমি তাদের পায়ে হাত দিয়ে বলে, আবু বকর সিদ্দিক ছিলেন রাষ্ট্র প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন আশারে মুবাশশারা 10 জন সাহাবীর প্রথম নাম্বার সাহাবী, জান্নাতি সাহাবী। আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর, আবু বকর ছিলেন সফর সাথী। আবু বকরের এক রাতের নেকি তামাম পৃথিবীর সবগুলো নেকি, মানুষের নেকি যদি এক জায়গায় করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকি এক জায়গায় করলে তারপরেও হবে না। এমন একটা অবস্থানে, এমন একটা সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্না শুরু করলেন, ডাকতে বলতেছেন, ভাইরা রে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বাইতুল মালের কোনো অংশ যেন আমার বাড়িতে পর্যন্ত না পৌঁছে। এমন করে বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজটা কাঁধে করিয়া হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া গেটের সামনে সুন্দর করে বিবিকে সালাম দিলেন, আর সালামটা দেবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন বাড়ির মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসতেছে, আওয়াজ আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্র প্রেসিডেন্টের স্ত্রী বাড়ির মধ্যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর আমাদের বিবিরা ব্যতিক্রম, বাড়িতে এসে সালাম দিলে দেখবেন যে ঘরের মধ্যে অন্য একটা আওয়াজ আসতেছে, সেটা স্টার জালসা জি বাংলার, সেটা কোরআন তেলাওয়াত হয় না। তবে সব পরিবারের কথা বলতেছি না, ম্যাক্সিমাম পরিবারগুলো এরকম সমস্যা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে ডাক দিলেন বিবিরে। বিবি একদম কোরআনটা ক্লোজ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, আস্তে করে একদম স্বামীর কাছে এসে সুন্দর করে বলতেছে, লাব্বাইক, ও আমার স্বামী, আমি হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর চমৎকার স্ত্রী ছিলেন। আর আমাদের স্ত্রীও, একটু স্ত্রীদের কথা আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, স্বামী স্ত্রী যদি পাশাপাশি চোখান্ন অবস্থায় একে অপরের দিকে তাকায়, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা একে অপরের দিকে তাকাইলে শুধু রাগ হয়, শুধু রাগ হয়, আর বলতে থাকে ওই রকম ভাবে বাঘের মতো তাকাইয়া চোখে বলে, তোমারে দেখতেছি, কয় যে ভালো কিছু দিতে পারো না, দেখা তো খুব দেখতে পারো। আছে না এরকম? অনেক জায়গায় আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমারে কিছু খেতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর, আমাদের ঘরের মধ্যে এক গ্লাস পানি আছে। সুবহানাল্লাহ বলেন। কলস থেকে ঢেলে এক গ্লাস পানি নিয়ে এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন, আর পানির গ্লাসটা এভাবে সুন্দর করে ধরিয়া আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমার ঘরের মধ্যে এখনো এক গ্লাস পানি আছে যা অন্য মানুষের ঘরে নাই। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানি নিয়ে শুকরিয়া আদায় করে, আর আমরা 500 মণ ধান পড়ার পরও বলে আমার কিছু নাই। আছে না ভাই? আছে না? 50,000, 30,000, 20,000 টাকা বেতন পায়, তারপরে বলে আমার বেতনই নাই, সরকার কিচ্ছু দেয় নাই। আমি লক্ষ্য করে দেখেছি, আমি একটা জায়গায় চাকরি করি, যেভাবে ডিউটি করে আমার স্যারেরা, আমি স্যারদের কথা বলছি, আমার নিজ চোখে দেখা, যেভাবে ডিউটি করে আমি দেখি ম্যাক্সিমাম স্যারদের টাকা জায়েজ হয় না, ম্যাক্সিমাম কর্মচারীদের টাকা জায়েজ হয় না। অথচ আমরা খালি সরকারকে দোষ দিয়ে দিয়ে একদম পার্লামেন্ট থেকে আমরা তাকে দোষ দিতে থাকি, কিন্তু আমরা যে নিজেই যে ওর চাইতে বড় দোষী এটা কখনো ভাবি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আদর্শ স্যার, আদর্শ মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, অথচ জাতি গড়ার কারিগর আমরা। শিক্ষক মানেই জাতি গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষকের সেভাবে থাকা দরকার ছিল। আমি যে বেতনটা নিচ্ছি, সে বেতনটা আমার জায়েজ হচ্ছে কিনা। আমার একজন স্যার আছে, তার নাম শহীদুল স্যার। উনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও করে, নাও করে, আবার একটা ক্লাস নেই উনি নাই। কিন্তু এখন এমন কাজ হয়েছে, উনি ওই দলে ছিলেন, এই জন্য শক্তিটা বেশি ছিলেন। এখন দল চেঞ্জ, উনিও চেঞ্জ।
ওনার বাড়িতে আরো থাকার সুযোগ হচ্ছে না, খালি দৌড়ের পার আছে। আমি বলি আরো দৌড়াতে হবে, কবর জগতে গেলে তোমার গাইরিয়া ফালাবে। কেবল সময় আসছে সোনার ভাইরা। এই জন্য আমি মাঝে মাঝেই এই কথাগুলো বলে থাকি যে জামা আছে আর এক গুতানি আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলতেছে, বিবিরে এক গ্লাস পানি আমার ঘরের মধ্যে আছে, আমার শুকরিয়া আদায় করছি। সকলে দুইজন মিলেই খুব সুন্দর করে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করেই এই গ্লাস পানিটা নিয়ে সুন্দর করে ঢকঢক করে সুন্দর করে খাইলেন। এক ডোক খাইলেন, দুই ডোক খাইলেন, তিন ডোক খেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে পানির কেবল হাফ হয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আর হাফ পানিটুকু না খেয়ে উনি আস্তে করে বিবির হাতের মধ্যে দিয়ে বলে, বিবিরে আমি সারাদিন তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, আমার যে হাফ গ্লাস পানিটুকু তোমাকে দিলাম, তুমি খেয়ে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা হলে কি তাই করতাম? পানি এক ডোকে সব শেষ। অথচ রাসূল বলেছে 3 ডোকে পানি খেতে হবে। কয় ডোকে? আবার পানিগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া শয়তান যেভাবে খায় সেইভাবে ঢক ঢক করে খাই। এই তো আমাদের পরিণতি। এই জন্য আমাদের ওই পানিগুলো গিয়ে শরীরের মধ্যে ভালো কাজ করে না, শুধু রোগের কাজ হয়, খালি রোগগুলো বৃদ্ধি হয়। সুতরাং আমাদের পানি খাবার একটা আদব আছে, আমরা খাবো ইনশাআল্লাহ। কিন্তু জমজমের পানিটা আপনি দাঁড়িয়ে খাবেন, এটা আবার দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি খাবেন, দাঁড়িয়ে খাবেন, আর সবগুলো পানি বসে খাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানিটুকু পান করে আস্তে করে বিবিকে দিলেন। বিবি খুশিতে আত্মহারা, হাফ গ্লাস পানি নিয়ে আত্মহারা। আর আমার মা বোনদের যদি অনেক কিছু দেয়া যায়, তার বলে ভাই কিচ্ছু দেও নাই, কিচ্ছু দেও নাই, সমান সমান অবস্থান হয়ে গেছে। আপনি ওই রকম বোয়ালিয়া বাজার থেকে একটা সিলভার মাছ আনছেন মনে করেন, এনে সকালবেলা মাথা খাইছেন, দুপুরবেলা ফাইসা খাইছেন, তারপরে পেট খাইছেন, আর পিঠ খাইছেন খাইছেন। 3 দিন পরে কইতেছেন, কে রে? কি কই যে ওই বোয়ালিয়া বাজার থেকে এদিন সিলভার মাছ আনলাম, শেষ হয়ে গেছে। দেখছেন বিবেক? আপনার বাড়ি যে 5 জন সদস্য, এটা ভাবতেইছেন না। আপনি একাই 3 বার খাইছেন, তারপরেও আপনি কইতেছেন শেষ হয়ে গেছে। আপনার একটা বিবেক করা দরকার ছিল যে আমি যে প্রত্যেক দিন মাথা খাই, আমারও তো স্ত্রী সন্তান আছে। এরকম বিবেকহীন মানুষ কিন্তু কাছে। আপনি মেম্বার্স, আপনি বাড়ির প্রধান, আপনার একটা কর্তব্য আছে কে কি খাইলে এটা দেখা। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বলেন, বিবি রে, এ বিবি তোমাকে আমি হাফ গ্লাস পানি দিলাম, এই পানিটুকে তুমি পান করবা। এই বলে বিবির হাতের মধ্যে যখন পানিটা দিলেন রে বাজান, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে ডাকতে বলেন, বিবি রে পানিটুকু পান করো। বিবি পান না করে পানিটুকু নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। এবার ঘরের মধ্যে যে পানিটা রেখে একদম স্বামীর কাছে চলে আসলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবি রে কাম আমার কাছে আসো। একদম কাছে যখন চলে আসলেন, এতক্ষণ পর্যন্ত ছিলেন রাষ্ট্র প্রেসিডেন্ট, আর বাড়ির মধ্যে যাবার সাথে সাথে একজন স্বামীর ভূমিকা পালন করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে ছিলেন রাষ্ট্র প্রেসিডেন্ট, আর ঘরে এসে স্বামী হয়েছেন, একজন স্ত্রীর স্বামী হয়েছেন। আর আমরা সব জায়গায় সমান সমান, বাইরেও যেরকম গরম দেখাই, ঘরেও এসে সেই রকম গরম দেখাই। এই জন্য আমাদের সংসারে শান্তি কিন্তু ভালো থাকে না। আপনার যেখানে যে অবস্থান সেটা করা দরকার অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সোনার ভাইরা, আবু বকর সিদ্দিকের স্ত্রী কাছে এসে বলতেছেন, স্বামী গো, দুজন মিলে একটু প্রেম আলাপ করি। কি আলাপ করবে? স্বামী স্ত্রী প্রেমে আলাপ করতে হবে। কিন্তু আমরা স্বামী স্ত্রী যখনই বসি তখনই খালি টক জকার নিয়ে তর্ক, খালি টক জকার নিয়ে তর্ক। আর মেয়েরা তো বাপের বাড়ির গল্প করা পটু, আর আপনি শুনলে তো আপনার মাথা গরম হয়ে যায়। এই তো একটা অবস্থান হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুব সুন্দর করে ডাকতে বলতেছেন, বিবি রে, স্বামী গো, আমি আপনার প্রতি খুশি আছি, আপনি আমার প্রতি খুশি আছেন? বলে, বিবি আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলে। আর আমরা যদি বলি, বিবি আপনি ভালো, তুমি ভালো আছাও? কয় যা করছাও আগের মতো করে দাও। আর আগের মতো করা সম্ভব হবে? বলে যা করছাও, আবার কইতেছাও ভালো আছাও।
এই তো আমাদের অবস্থান। আর আবু বকর সিদ্দিকের স্ত্রী খুব সুন্দর করে ডাকতে বলতেছে, আপনার প্রতি খুশি ছিলাম হুজুর, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে যখন এই প্রেম আলাপ করতেছে, লক্ষ্য করে দেখে যে ওই যে রাস্তা দিয়ে একদল মেহমান আবু বকরের বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখে প্রেম আলাপ বাদ দিয়ে আবু বকর সিদ্দিক একবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, লাফালাফি শুরু করে দিয়েছেন। বিবি ডাকতে বলতেছেন, আপনি হঠাৎ করে লাফালাফি শুরু করছেন কেন? বলে, তাকায় দেখো আমাদের বাড়িতে মেহমান আসতেছে। বলে, এই মেহমান যদি আমার বাড়িতে আসে আমি আবু বকর বড্ড ধন্য হব, কারণ এই মেহমানগুলো সাধারণ মেহমান নয়, যেই বাড়িতে মেহমান আসে সেই বাড়িতে আল্লাহর রহমত আসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী খুশিতে আত্মহারা, স্বামী খুশি আবার বিবিও খুশি। আর আমাদের বাড়ি যদি আত্মীয় আসে আমরা কি খুশি হই? খুশি আপনি হলেও বাড়িরটা হয় না। দুই শ্রেণীর আত্মীয় আছে। কয় শ্রেণীর আত্মীয়? আবার দুই শ্রেণীর আছে। আপনার বোন ভাগ্নি যদি আপনার বাড়িতে আসে আপনি খুশি, খুব খুশি, কিন্তু আপনি ভাগ্নি বা বোন ভাগ্নি ছোট, তাদেরকে একদম বুকের সাথে আঞ্জা মেরে ধরে বুকের সাথে নিয়ে চুমো খেতে খেতে বাড়ির মধ্যে আসছেন, কিন্তু দেখবেন ওই যে আপনার যে খাদ্যমন্ত্রী ছিল না, উনি আগের মতো আর চেহারাটা নাই, ওপ ফুলাই আছে, একদম মুখটা বেঁকা করে আছে। বিবিরে হঠাৎ কেন এরকম করে আসো? কয়, তোমার সংসার তোমার বোনেরা খাবে। কয়, কি হয়েছে? কয়, 3 মাস আগে এসে ঘুরে গেছে, আবার আইছে। তাহলে কি বোন বাগদির এই হক নাই বাড়িতে? কথা বলেন, আসছে না? যে ভাই বোন বাগদির হক মেরে দাও, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়টা সাবধান থাকতে হবে। সকলের হককে নষ্ট করা যাবে না, যার যার হক তাকে অবশ্যই বুঝে দিতে হবে। এর নাম মুসলমান, এর নাম ইমানদার। শুধু হজ করলে, শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, সব জিনিসের বন্টনটা সুবিচার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বলতেছেন, বিবি রে, মেহমানগুলো আমার বাড়িতে আসতেছে, তুমি কি খুশি হইছো? বলে, হ্যাঁ খুশি হইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, তাহলে যাই নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, ওই মেহমানগুলো যেন অন্য কারোর বাড়িতে না যায়, তুমি ইবাদত করো, আর আমি মেহমানগুলোর দিকে তাকিয়ে থাকি, মেহমানগুলো যেন অন্য বাড়িতে না যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমানের জন্য নামাজ পড়ে, আর আমরা মেহমানকে দেখলে মুখ বেঁকা করে থাকি। অনেক সময় দেখবেন পরিচিত বা ভালো মেহমানগুলোকে দেখলেই মানুষ বেঁকা হয়ে থাকে, তার মানে আমি যেন দেখতেছি না, এরকম হয় না? হয়। হাট বাজারে দেখেছেন সেই মেহমান, ওই তো দেখলেই তো, কথা বললেই তো আমার বাড়িতে যাবে, কিন্তু রাসূল বলেছেন মেহমানদারি করা ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের স্ত্রী মেহমানের জন্য নামাজ শুরু করলেন। আর আমাদের বাড়িতে যদি এই পরিস্থিতি হতো, বলতো, আমাদের মা বোনরা কি বলতো জানেন? বলতো, ঘরে চাল নাই, বউরে খাইতে দিতে পারো না, মেহমানের জন্য তো খুব পারো। এটা বলতো না? ঘরে চাল নাই, বউরে খাইতে দিতে পারো না, আর মেহমানের জন্য লাফালাফি করো। এবছরও অনেক স্বামী নির্যাতিত হয়েছে। এই ঈদ আসলেই নির্যাতিত হয়। অনেক আমার বাপ ভাইদের মন খারাপ হয়ে যায়, কারণ ঈদের মার্কেট যদি ঠিক মতো না করে দিতে পারে, দেখবেন যতই ভালোবাসুক, ভালোবাসা থাকে না, সব তছনছ হয়ে যায়। আর এখন যে বর্তমানের যে পরিস্থিতি হয়েছে, সবচাইতে খারাপ লাগে। এবছরে প্রত্যেকটি মার্কেটে পুরুষদের খরিদ্দার, পুরুষদের যে চাওয়া পাওয়া, সেটা হলো সবচাইতে কঠিন অবস্থা হয়েছে। প্রত্যেকটি দোকানপাটে দেখা গেছে মহিলা কাস্টমারের যে এত ভিড়, যেখানে লাইট লাগায়াও পুরুষ কাস্টমার খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মহিলারা কি আমাদেরই একজন বোন, আমাদেরই একজন মা, তারা কেন মার্কেটে? কিন্তু আমরা এটা বারণ করতে পারলাম না, অথচ বড় বড় ফটো দিয়ে বসে থাকি, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি আলেম। কিন্তু আপনার বউ কেন, আপনার স্ত্রী, আপনার বোন কেন ওই পুরুষ লোকের সাথে যা মার্কেট করবে? এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম কখনো এটা আপনাকে আপনার পক্ষে সাপোর্ট করে না। ইসলাম যেটা সাপোর্ট করে না, আপনি সেখানে যেতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা,
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দে বলে, বিবি রে, এ বিবি বলো বলো, আমাদের বাড়িতে মেহমানগুলো আসলে তুমি কি খুশি হইবা? বলে হ্যাঁ অবশ্যই খুশি হব, অবশ্যই খুশি হইব। বলতে না বলতে গো বাজান, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে বিবি দরদর করে হাউমাউ করে কান্না শুরু করেছেন। এইবার ডাক দে বলেন, বিবিরে তুমি কান্নো কেন, কি হয়েছে? বলে মেহমান যদি আপনার বাড়িতে না আসে তাহলে আপনি কষ্ট পাইবেন, আমিও বিবি কষ্ট পাবো। এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, আল্লাহ এই মেহমান যেন আমার স্বামীর বাড়িতে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর ভালো একটা মিল আছে। স্ত্রী স্বামীর প্রশংসা করে আর স্বামীও স্ত্রীর প্রশংসা করে। আর আমাদের মা বোনেরা কি উল্টা, একদম উল্টা। আপনি বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগাইছেন, কি গাছ? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, খুব সুন্দর রোয়া হয়েছে। আপনি আপনার কাঁঠালটা পেরে খুব সুন্দর করে কাঁঠালটা ভাঙলেন। ভাঙার পরে একদম মুখে দিয়ে দেখেন, ওরে বাবা, সুইট মিষ্টি, এত সুন্দর, যেটা বলার বাইরে। আর বাড়ির গাছের জিনিসটা একটা আলাদা স্বাদ আছে। আপনি যেটা বোয়ালিয়ার বাজারের কাঁঠালগুলো হের মেনে যাবে আপনার বাড়ির গাছের কাঁঠালের কাছে। কাঁঠালটা পেরে খুব সুন্দর করে আপনি মুখে দিয়ে বলতেছে, বিবিরে একটা রোয়া খাও। এখন বিবি অভিমান করতেছে না, বলে না একটা খাও। খাইছে, খাবার পরে বলতেছে, দেখো তুমি সত্যি করে বলো কাঁঠাল মিষ্টি না? বলে মিষ্টি ঠিক আছে, কিন্তু যতই বলেন না স্বামী, আপনি যতই বলেন, আপনার কাঁঠালের যতই প্রশংসা করেন, যতই বলেন না কেন, আমার বাপের বাড়ির কাঁঠালের সাথে কিন্তু পারবে না। আমার বাপের বাড়ির কাঁঠালের সাথে পারবে না। এটা হলো মহিলাদের একটা অভ্যাস। বাপের বাড়ির গল্প যদি করতে দেওয়া যায়, ওদের দুপুরবেলা যদি নাও খেবের দেওয়া যায়, তারপরে বাপের বাড়ির গল্প করতে দেন, ওরা খুব খুশি, খুব খুশি। আপনি আরেকটু এগে যান, আপনি প্রশংসা করেন, বিবিরে তোমার চোখগুলো ডাগর ডাগর, তোমার দাঁতগুলো জিরে জিরা, নাকটা উহুদ পাহাড়ের মতো লম্বা, তুমি কি যে পরি